আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, ওয়া বা'দ। ভারতে মুসলমানদের মানবাধিকার বিপর্যয়, মুসলিম বিশ্বের করণীয় শীর্ষক এই আয়োজনের আজকে যে সমস্ত ভাই বোনেরা দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে আহ, এই প্রোগ্রামের সাথে সংযুক্ত হয়েছেন, তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। এই দীর্ঘ সময় 9:30 থেকে 12:30 পর্যন্ত, এই দীর্ঘ সময় ব্যাপী আপনারা যারা আমাদের সাথে আছেন, আর্থিকভাবে, স্পিরিচুয়ালি আমাদের সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। সাথে সাথে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের আজকের এই ওয়েবিনারের সম্মানিত কিনোট স্পিকার, আমাদের সকলের প্রিয় এবং শ্রদ্ধেয় জনাব জিয়াউল হক ভাই। উনি একজন ইতিহাসবিদ, লেখক এবং গবেষক। অনেকগুলো গবেষণা ওনার বের হয়েছে। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার ভাবে তিনি আমাদের এই আজকের সেমিনারে আমাদের কি করণীয় এবং একটি আহ, চিত্র, উনি মুসলিম পারসিকিউশন যে ইন্ডিয়াতে হচ্ছে তার একটা সুন্দর চিত্র তুলে ধরেছেন। যদিও এটি আমি বলবো যে এটি একটি বিটার এক্সপেরিয়েন্স, এবং সেই সাথে সাথে আমাদের হোয়াট ইজ আওয়ার রেসপন্সিবিলিটিস টুয়ার্ডস দিস পারসিকিউশন সেটিও সুন্দর করে বলেছেন। এছাড়া আমাদের যারা প্যানেলিস্ট ছিলেন, আলহামদুলিল্লাহ, আমি নাম বললে অনেক সময় চলে যাবে, আমি নাম বলতে চাই না। আমি সকলের প্রতি, প্রত্যেকেই অত্যন্ত চমৎকার কন্ট্রিবিউশন রেখেছেন, এবং আমরা ওয়ার্ল্ড মুসলিম হেরিটেজ রিসার্চ সেন্টারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের এই কন্ট্রিবিউশনের জন্য। আমাদের ওয়ার্ল্ড মুসলিম হেরিটেজ রিসার্চ সেন্টারের সম্মানিত সেক্রেটারি জেনারেল চমৎকার ভাবে উনি বলেছেন যে আমরা আসলে আমাদের হাতে পাওয়ার নেই, কিন্তু আমরা যদি একটু হলেও সচেতনতা তৈরি করতে পারি, একটু হলেও যদি আমাদের ভিতরে সেই মেন্টালিটি গ্রো হয়, তাহলে আমরা এখানে সব নিজেদেরকে সফল বলে মনে করব। সম্মানিত দর্শক শ্রোতা, আসলে ভারত একটা বহুধর্মী, বহু সাংস্কৃতিক দেশ। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে যদি আমরা দেখি, বিভিন্ন মানবাধিকার সংস্থা যেমন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আছে, হিউম্যান রাইটস ওয়াচ আছে, ইউএসসিআইআরএফ থেকে শুরু করে বিভিন্ন পত্রিকা যেমন দ্য গার্ডিয়ান আছে, বিভিন্ন মিডিয়া আছে, রয়টার্স, আল জাজিরা, তারা আম, বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং সংবাদপত্রগুলো এবং পর্যবেক্ষক যারা আছে, তাদের রিপোর্টে মুসলমানদের উপর যে পারসিকিউশন, ডিসক্রিমিনেশন এবং তাদের উপর যে সহিংসতা এবং সামাজিক বঞ্চনার যে অভিযোগ এসেছে, তা প্রশ্নাতীত ভাবে প্রমাণিত। তার আমি সেই দিকে যাচ্ছি না। তো এই প্রেক্ষাপটে মুসলিম বিশ্বের ভূমিকা কি হতে পারে, এবং তা আমাদের গভীরভাবে চিন্তা করতে হবে। এটি শুধু মুসলিম বিশ্বের জন্যই না, একজন মানুষ হিসাবে মানুষের প্রতি পারসিকিউশন, তাদের বেসিক ফান্ডামেন্টাল রাইটস গুলোকে যখন হরণ করা হয়, তাদের উপর যে অমানসিক নির্যাতন হয়, তাদের ধর্মীয় স্বাধীনতা যখন বাধা দেওয়া হয়, তাদেরকে যখন উলঙ্গ করে, তাদেরকে মাথা নিচুর দিকে দিয়ে উল্টো করে তাদের নির্যাতন করা হয়, এটি কোনো সভ্য সমাজে হতে পারে না। আমরা যদি আজকের আলোচনাগুলো যদি কনসাইজ করি, তাহলে আমরা দেখতে পাবো যে নির্যাতনের ধরনগুলো কেমন ছিল। সাম্প্রদায়িক সহিংসতা, দাঙ্গা, লিঞ্চিং, মসজিদে হামলা, আজান দিতে বাধা দেওয়া, কুরবানি দেওয়া বাধা দেওয়া, আইনি বৈষম্য, যেটা আমাদের অ্যাডভোকেট খালিদ চমৎকার ভাবে বলেছেন। সেখানে নাগরিকত্ব আইন, যেটা সিএএ, যেটা এনআরসি নিয়ে উদ্বেগ উদ্বেগ আর সারা, সেখানে মুসলমান হলে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে না, অন্যদেরকে দেওয়া হবে। এটি ইজ ইজ এ ডিসক্রিমিনেশন, নো ডাউট। সামাজিক ভাবে মুসলমানদেরকে বয়কট করার যে প্রবণতা, যেটি আমাদের একজন ভাই বলেছেন যে হোটেলে গিয়েছেন, উনি হোটেলে মুসলমান দেখে উনি সেখানে তাকে হোটেলে সিট দেওয়া হচ্ছে না। মুসলিম ব্যবসা বসতি এগুলোকে লক্ষ্য করে তাদেরকে অ্যাভয়েড করা, বর্জন করা। ধর্মীয় স্বাধীনতায় বাধা দেওয়া, যেমন হিজাবে নিষেধাজ্ঞা, আজান বা কোরআন, কোরবানি। আমরা কিছুদিন আগে দেখেছি কোরবানি, আমরা আমেরিকার মতো জায়গায় আছি, ওয়েস্টার্ন কান্ট্রি গুলোতে আমাদেরকে নির্বিঘ্নে আমরা ধর্মীয় স্বাধীনতা পালন করতে পারছি। ঈদের জামাত
আমরা করছি, কোরবানি করছি, কিন্তু যে ইন্ডিয়া, যে ইন্ডিয়ার আধুনিক ইন্ডিয়া যেটা বা আধুনিক ভারতের রূপকার হচ্ছে মুসলমান। 700 বছরের অধিক সময় যে মুসলমানরা যে দেশের শাসন করেছে, যে দেশের প্রতিটি দোলাকণিতে, প্রতিটি ইঞ্চি জায়গায় মুসলমানদের কন্ট্রিবিউশন রয়েছে। আগ্রা তাজমহল, কুতুব মিনার, রেড রেড ফোর্ট, হুমায়ুন স্টোম, এবং স্যার সৈয়দ আহমদ খানের আলিগড় ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছেন। মাওলানা আবুল কালাম আজাদ জামিয়া মিলিয়া ভারতের তিনি প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন। ডক্টর এপিজে আব্দুল কালাম, উনি যে অ্যাটমিক রিসার্চ করেছেন, উনি প্রেসিডেন্ট ছিলেন। ডক্টর জাকির হোসাইন থেকে শুরু করে শিক্ষা সংস্কার ও আধুনিক বিভিন্ন জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন সাইডে মুসলমানদের কন্ট্রিবিউশনকে ইউ ক্যান নট ইগনোর দ্য হিস্ট্রি। কিন্তু তারপরেও আমরা দেখছি যে মুসলমানদের উপর অমানসিক নির্যাতন সেখানে চলেই যাচ্ছে। এখন মুসলিম বিশ্বের আমাদের কি করণীয়? অনেকগুলো কথা এসেছে, অনেক প্রস্তাব এসেছে। তো আমরা তার ভিতর থেকে আমি সংক্ষেপে আমি কনসাইজ করতে চাচ্ছি যে প্রথমে হচ্ছে আমাদের মুসলমানদের মিডিয়া নেই, মিডিয়াকে শক্তিশালী করা। ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্টিং মিডিয়া, আজকে আমাদের যদি শক্তিশালী মিডিয়া থাকতো আল জাজিরার মতো, তাহলে দেখা যেত যে আমরা আমরা ব্যাপকভাবে আমরা সেই জিনিসগুলো প্রচার করতে পারতাম। যদিও এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছুটা প্রচার হচ্ছে, এবং এটার একটা আম, একটা মেইন স্ট্রিমের মিডিয়াতে যদি কোনো নিউজ আসে, সেটার যে প্রভাব, সেই প্রভাব কিন্তু সোশ্যাল মিডিয়ায় সেটা হচ্ছে না। এবং এই জন্য আমরা মনে করি মুসলমানদেরকে ঐক্যবদ্ধভাবে একটা মিডিয়া, স্ট্রং মিডিয়া আমাদের প্রতিষ্ঠা করতে হবে। এবং যেখান থেকে আমরা এইগুলো, যেখানেই পারসিকিউশন হবে, যেখানে হিউম্যান রাইটস ভায়োলেশন হবে, সেটা মুসলিম মুসলিম অমুসলিম নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে আমরা তাদের সেই অত্যাচারী বিপক্ষে রুখে দাঁড়াবো। উই স্ট্যান্ড ফর জাস্টিস, এবং আমরা সেই মাজলুমের পক্ষে দাঁড়াবো। আমরা সেটি হবে আমাদের স্ট্যান্ড। তারপর আমরা ওআইসি, ইউএন, ইউএন সহ আরো যে সমস্ত ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলো আছে, তাদেরকে, তাদের কাছে আমাদের এই সচিত্র প্রতিবেদন গুলো পাঠানো, এবং এটাকে আরো অ্যাক্টিভ করার জন্য মোটিভেশন করা। আমরা যে যেখানে আছি না কেন, সাংবাদিক, বুদ্ধিজীবী, আমরা আমাদের ব্যবসায়ী, সকলকে একেবারে আন্তরিক ভাবে যদি আমরা চেষ্টা করি, এবং সেটি ওআইসি আজকে মুসলিম বিশ্বের কে নিয়ে চিন্তা করার কথা, কিন্তু সেটি যেন হয়ে গেছে ও আইসি, এটার কোনো ভূমিকাই নেই। এবং জাতিসংঘের মানবাধিকার সংস্থাগুলো যেন তারা নীরব নির্বিকার ভূমিকা রাখছে। তারপর আমাদের আরো আরেকটি বিষয় যেটি, যে আমাদের অ্যাডভোকেট খালিদ চমৎকার করে বলেছেন যে ইন্ডিয়ান পণ্যগুলো বর্জন করতে হবে। আমরা ইন্ডিয়ার বাণিজ্য, আমরা যদি প্রেসার দিতে পারি ফাইন্যান্সিয়ালি তাদের বাণিজ্যকে, আমরা তাদের পণ্যগুলোকে বর্জন করে, এবং ইন্ডিয়ান লেবার যারা আছে সারা ওয়ার্ল্ডে, বিশেষ করে মুসলিম মিডল ইস্টে ব্যাপক হারে আছে। মিডল ইস্ট যদি শুধু একটি শব্দ বলে যে তোমরা স্টপ পারসিকিউশন অন হিউম্যান and establish human rights and human dignity in India. Otherwise, we will not hire any manpower from India. শুধু একটা থ্রেড দিলে দেখা যাবে ওখানে এই বিজেপি সরকার একেবারে কুপকাজ হয়ে যাবে। কিন্তু আনফর্চুনেটলি মুসলিম সেই মধ্যপ্রাচ্যের মুসলমানরা আমরা সেটি করতেও ব্যর্থ হচ্ছি। এবং মুসলমানদেরকে আমাদের ইউনাইটেড হতে হবে, যেটা বলা হয়েছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, সেটি। এই জন্য আমাদের কূটনৈতিক উদ্যোগ, আন্তর্জাতিক ফোরামগুলোতে এই বিষয়গুলোকে উত্থাপন করা, জাতিসংঘ, ওআইসি, মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আনুষ্ঠানিক উদ্বেগ প্রকাশ, দ্বিপাক্ষিক আলোচনার বিষয়টি অন্তর্ভুক্ত করা, এটি হলো আমাদের কূটনৈতিক উদ্যোগ। সচেতনতা এবং তথ্য প্রচার, নিরপেক্ষ এবং যাচাইকৃত তথ্য বিশ্বমঞ্চে তুলে ধরা। 2 নম্বর, আন্তর্জাতিক মিডিয়ায় আলোচনা বৃদ্ধি করা। এখন এটা কতটুকু প্রভাব ফেলছে আমরা সেই দিকে যাব না, আমরা উই আর ট্রাইং আওয়ার বেস্ট টু ইনফর্ম দ্য অল হিউম্যান লিডার্স। আমরা সেখানে প্রচারের চেষ্টা করছি, একাডেমিক গবেষণা ও রিপোর্ট প্রকাশে সহায়তা করা, এটি আমরা সচেতনতা বৃদ্ধির মাধ্যমে হতে পারে। 3 নম্বর হতে পারে মানবিক সহায়তা, ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ ও আইনি সহায়তা তহবিল তৈরি করা।
তারপর শিক্ষা স্বাস্থ্য পুনর্বাসনে সহযোগিতা করা, আন্তর্জাতিক এনজিওর মাধ্যমে সহায়তা পৌঁছানো, ইন্ডিয়া যে যে কাশ্মীর থেকে শুরু করে যেমন গাজায় যেভাবে আমরা করছি সেভাবে করা যেতে পারে। আইনি এবং মানবাধিকার সহায়তা করা, যেটি একটু আগে আমাদের কয়েকজন আলোচক বলেছেন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার মাধ্যমে তদন্তের দাবি করা, আইনগত সহায়তা এবং অ্যাডভোকেসি করা। আমাদের আমেরিকায় যেমন 50+ অর্গানাইজেশন মিলে আমরা একটা অর্গানাইজেশন করেছি, ইউএসসিএমউ। তার মাধ্যমে আমরা আমেরিকা যত রকম মানবাধিকার লঙ্ঘন হয় সবগুলোর বিপক্ষে আমরা রুখে দাঁড়াচ্ছি। অনেকে সিটিজেনশিপ বাতিল করে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করে, আমরা তাদের বিরুদ্ধে আমরা কোর্টে মামলা করে আমরা জয়ী হচ্ছি, আলহামদুলিল্লাহ। তো সেটি করা। আভ্যন্তরীণ আত্মসমালোচনা, আমাদের আমাদের নিজেদেরকে আত্মসমালোচনা করতে হবে। একটু আগে বলছে আমি শিয়া সুন্নি, কে আহলে হাদিস, কে সালাফি, এইগুলো এইগুলো নিয়ে আমাদের দ্বন্দ্ব আমাদের বন্ধ করতে হবে। মুসলিম দেশগুলোকে নিজেদের মানবাধিকার পরিস্থিতি উন্নত করা, ন্যায় বিচার সুশাসন এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করার চেষ্টা করতে হবে, এবং একে অপরের সহযোগিতায় হাত বাড়াতে হবে, ঐক্যবদ্ধভাবে এবং নীতিনিষ্ঠ অবস্থান গড়ে তুলতে হবে। আর তারপর আরেকটি বিষয়ে, আমরা আমেরিকাতে ইন্টারফেথ ডায়ালগ করি, যেটা অ্যাডভোকেট খালেদ বলেছেন যে হেট ক্রাইম বেড়ে যাচ্ছে, হেট ক্রাইম এবং ইসলামোফোবিয়া বেড়ে যাচ্ছে। এটিকে দূর করতে হলে আমাদের ইন্টারফেথ ডায়ালগ বাড়াতে হবে, শান্তি সহনশীলতা এবং কো এক্সিস্টেন্সের বার্তা ছড়াতে হবে। এবং ভারতীয় সিভিল সোসাইটি এবং রিলিজিয়াস অনেক লিডার আছে, তারা মুসলমানদেরকে হেট করে না, কিন্তু তাদের সাথে যদি আমরা সম্পর্ক বৃদ্ধি করতে পারি, তারাও তাদের ভয়েসকে রেজ করবে। এবং ঘৃণা নয়, ন্যায় ও নৈতিকতার ভাষা ব্যবহার করা। আমরা হেট ক্রাইম ছড়াবো না। আমরা ইন্ডিয়ার ভিতরে, শুধু ইন্ডিয়ায় না, সারা পৃথিবীতে যাতে হিউম্যান ডিগনিটি, হিউম্যান রাইটস আমরা রেজ করতে পারি, তাদেরকে মানে আমরা আপলিফট করতে পারি, সেই চেষ্টা করব আমরা ইনশাআল্লাহ। এবং সর্বশেষ আমি বলতে চাই, ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি। আমরা আজকে যে এই এই সেমিনারটি বা ওয়েবিনার করেছি, এটি আমরা আমরা সকল কিছু সমাধান করতে পারবো না, কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গিটাকে যদি আমরা বদলাতে পারি এবং কিছু আহ, আহ, মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারি, এটি আমাদের সফলতা। শুধুমাত্র আবেগ দিয়ে নয়, তথ্য ও ন্যায় বিচারের ভিত্তিতে আমাদের এইগুলোর পক্ষে দাঁড়াতে হবে। উই হ্যাভ টু স্ট্যান্ড ফর জাস্টিস। ভারতের ভিতরে অনেক সংগঠন আছে, অনেক মানুষ আছে যারা অন্যায়ের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। তাদের সঙ্গে আমাদের সহযোগিতার হাতকে সম্প্রসারিত করা, তাদের সাথে আমাদের ডায়ালগকে বৃদ্ধি করা, এবং তাদের সাথে আমাদের কাজ করা। কোনো অবস্থাতে সহিংসতা বা ঘৃণার উস্কে দেওয়া যাবে না, আমরা সেটা কখনো করতে চাই না। আমরা যে ইসলাম ধর্ম যে প্রমোটস পিস এন্ড টলারেন্স, আমরা সালাম দিয়ে আসসালামু আলাইকুম দিয়ে যে কথা আমরা শুরু করি, আমরা সেখানে সহিংসতায় কখনো ছড়ানোর জন্য আমরা কাজ করিনি। যে ইন্ডিয়াকে মুসলমানরা তিলে তিলে ঘুরেছে, সেই ইন্ডিয়া সেই চোখের সামনে মুসলমানদেরকে উলঙ্গ করে, নারীদেরকে উলঙ্গ করে সেই ঘন্টার ধ্বনির সাথে বেঁধে তাদেরকে নির্যাতন করা হচ্ছে। আজকে মুসলমান, আমরা যদি সত্যিকারের মুসলমান হয়ে থাকি, তাহলে এই দৃশ্য দেখে ধৈর্য ধারণ করা সম্ভব না। পরিশেষে আমি বলতে চাই, মুসলিম বিশ্বের দায়িত্ব হলো ন্যায়, মানবাধিকার ও শান্তির পক্ষে দাঁড়ানো। বিচক্ষণ কূটনীতি, তথ্যভিত্তিক সচেতনতা, মানবিক সহায়তা এবং আন্তঃধর্মীয় সংলাপের মাধ্যমে একটি ইতিবাচক ও কার্যকর ভূমিকা আমরা যদি পালন করতে পারি, তাহলে আজকের এই সেমিনার, এই ওয়েবিনার আমাদের সফল বলে আমরা মনে করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই সেই ভূত, সেই সেই ফিলিংস আমাদের অন্তরে দান করুন। মুসলিম লিডার্স যারা আছেন, রাষ্ট্রপ্রধান যারা আছেন, তাদের অন্তরে সেই চেতনাকে আল্লাহ পাক জাগ্রত করুন। আল্লামা ইকবাল যেটি বলেছেন, চীন ও আরব হামারা, হিন্দুস্তান হামারা, মুসলিম হ্যায় হাম, সারে জাহা ওয়াতান হ্যায় হামারা। সারা পৃথিবী মুসলমানদের বাসভূমি। আমরা সারা পৃথিবীর অন্যায়ের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো, আমরা ন্যায়ের পক্ষে দাঁড়াবো, সেই আহ্বান জানিয়ে। এবং ইন্ডিয়া যে মুসলমানদের উপর যে নির্যাতন হচ্ছে, যেখানে সেই নির্যাতনকে প্রতিরোধের জন্য, সেই নির্যাতনকে বাধা দেওয়ার জন্য, আসুন আমরা ইন্টেলেকচুয়াল লেভেলে সকল স্তরে আমরা আমাদের সকল মাধ্যমকে ব্যবহার করে আমরা সেখানে একটি সুন্দর কো এক্সিস্টেন্সের এক্সাম্পল তৈরি করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করে দিন, আমাদের দুর্বলতাগুলো ক্ষমা করে দিন, এবং আমরা যেন এই সত্য কথাগুলোকে আমরা বীরের মতো
বলিষ্ঠ কণ্ঠে যেন বলতে পারি, মাথা উঁচু করে যেন দাঁড়াতে পারি, এবং আমরা আমরা যেন ন্যায়ের পক্ষে থাকি, সেই প্রত্যাশা রেখে আজকে যারা শ্রোতা দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে, যে যেখান থেকেই আজকের এই প্রোগ্রামের সাথে সংযুক্ত হয়েছেন, সকলকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে আমাদের সম্মানিত আলোচক যারা অত্যন্ত আহ, মূল্যবান কথা বলেছেন, অত্যন্ত সুন্দর পয়েন্টস গুলো আমাদেরকে দিয়েছেন, তাদের সময়, মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন, তাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং আন্তরিক শ্রদ্ধা জানিয়ে আমি সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।